জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে শেষ সময় প্রস্তুতি। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, আয়োজনের প্রস্তুতি কতদূর, কি বলছেন আয়োজকরা, জানাবেন। তন্নি, আপনি জানেন যে রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ যেই জুলাই গণ অভ্যুত্থান 2024-এর 5ই আগস্ট হয়েছিল, সেই 5ই আগস্টকে ঘিরে মানে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর কিন্তু পূর্তি হচ্ছে রাত পোহালেই, অর্থাৎ আগামীকাল জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। এই বর্ষপূর্তিকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আপনাকে যদি একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জুলাইয়ের যে বর্ষপূর্তি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্যই আসলে এখানে একটি মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যে চলছে। এই মঞ্চটি আসলে দুপুর থেকেই কিন্তু এটির নির্মাণ কাজ শুরু হয় এবং এখন পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায়। আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি প্রায় 4 শতাধিকেরও অধিক লোকজন আসলে এই প্রস্তুতির যে পর্ব, সেই প্রস্তুতি পর্বটি সারার জন্য এখানে অংশ নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে আজ রাত 12টার মধ্যে আসলে সম্পূর্ণরূপে যে মঞ্চ প্রস্তুতির যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করবেন এবং এর পরবর্তীতে আসলে আগামীকাল যে জুলাই ঘোষণার যে কাঙ্ক্ষিত দিন, সেই কাঙ্ক্ষিত দিনের আসলে যে বাকি আনুষ্ঠানিকতা সেটি এই মঞ্চে অনুষ্ঠিত হবে। পাশাপাশি জাতীয় সংসদের যেই মূল বেদিটি রয়েছে, সেই বেদিতেই আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে যেই বহুল আকাঙ্ক্ষিত যে জুলাই ঘোষণাপত্র যেটির কথা বলা হচ্ছে, আসলে সেই জুলাই ঘোষণাপত্র আসলে এখানেই মাননীয় প্রধান উপদেষ্টা এখানে জাতির সামনে তুলে ধরবেন এবং এই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। তো সব মিলিয়ে যদি বলি, আসলে এখানে এখন পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি এখানে আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতির কাজ, এটি পরিদর্শনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এখানে আসতে পারেন, এমন একটি তথ্য আমরা আসলে ভেতরেও যারা এই মঞ্চ নির্মাণ কিংবা অনুষ্ঠানের যেই প্রক্রিয়া রয়েছে, এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, তারা এমন তথ্য আমাদেরকে ভেতর থেকে জানিয়েছেন এবং মোস্তফা সরোয়ার ফারুকী এখানে এসে আসলে এই যে মঞ্চ নির্মাণের যে কাজ অর্থাৎ আনুষ্ঠানিকতার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আসলে এখানে তিনি পরিদর্শন করবেন এবং পরিদর্শন শেষে তিনি ফিরে যাবেন। আরেকটু বিষয় জানাতে চাই, আসলে এই যে জুলাই ঘোষণাপত্র, এটি একেবারেই জন আকাঙ্ক্ষিত একটি ঘোষণাপত্র। আমি এখানে আসার পর এখানে যারা পরিদর্শনে এসেছেন তাদের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, এই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে আসলে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আসলে পূরণ হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো এই প্রস্তুতির সবশেষ তথ্য। কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী কামরুল ইসলাম জানাচ্ছিলেন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির উদযাপনের সবশেষ প্রস্তুতি সম্পর্কে।